স্বৈরতান্ত্রিক আইন সংস্কার, কৃষি পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধ এবং সংবিধান সংস্কার সভা জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে করার দাবিতে আজকের এই জনসমাবেশে উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব অ্যাডভোকেট হাসনাত কায়েম ভাই, সামনে উপস্থিত আছেন দর্শকবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। প্রিয় সাথী ও বন্ধুগণ, 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা-বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ। এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন করে গেছেন আমার চাচারা, আমার দাদারা, আমার মা ও বোনেরা তাদের মহান আত্মত্যাগ বিসর্জন করে এই দেশকে স্বাধীন করে গেছেন। কিন্তু স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যদি লক্ষ্য করি এই স্বাধীনতা কিভাবে রক্ষা করব, সাম্য মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও সমতা ভিত্তিক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে সর্বপ্রথম আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে রুখে দিতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা নারায়ণগঞ্জে একটি 26শে আগস্টে একটি পথসভা করেছিলাম। 300 সদস্য এবং নিরীহ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষদের তালিকা প্রকাশ করেছি জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক মহোদয় তার কোনো সদ উত্তর এখনো দিতে পারেনি। আমরা চাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় যেন এই 300 সদস্যদের পুনর্বাসন করে, এবং এই আশা এবং এই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।